আসসালামু আলাইকুম। হ্যাঁ, সেকেন্ডবারের মতো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের অনেকগুলা কোশ্চেন আছে, সেই কোশ্চেনের মধ্যে বেশি কোশ্চেনই হলো আপনাদের কাছে আমরা পেয়েছি যে কোশ্চেন আমরা কোন এজেন্সি দিয়ে কাজ করাইছি, কোন এজেন্সি আর কতদিন সময় লাগছে, প্রসেসিং টাইমটা কীরকম লাগছে, ভিসা পাওয়ার পরে আমাদের সময় কত লাগছে, এই সব আনুষঙ্গিক প্রশ্ন করছেন। এইগুলার কোশ্চেনের অ্যান্সারের জন্য আজকে আমরা শফিক ভাইকে নিয়ে আসছি সাথে, আর নাইম ভাই তো বরাবর মতো আছেই। তো আমি আজকে শফিক ভাই যেহেতু প্রথমবারের মতো আমার চ্যানেলে আসছে, তো চাচ্ছি সেই প্রথম থেকে শুরু করুক। সে বলবে তার প্রসেসিং টাইমটা কেমন লাগছে, সে কার মাধ্যমে কাজ করাইছে, তার ভিসাটা কিভাবে সে পাইছে, সে আনুষঙ্গিক তার তার লিগাল কথাগুলাই সে বলবে। সে কোনো কিছুই বানোয়াট কথা বলবে না, এক্সট্রা কিছু বানায় বলবে না। আপনারা এটা ধরে নিতে পারেন। আপনাদের মাঝে অনেকেই বলছেন যে আমরা নাকি বানিয়ে কথা বলি না, আমরা যেটা আমাদের সাথে হয়েছে আমরা সেটাই বলবো। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে সেগুলাই তুলে ধরার চেষ্টা করব। তো শফিক ভাই, আপনার কথাগুলো একটু বলেন, আপনার পরিচয় দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম শফিকুল ইসলাম। আমার বাসা নারায়ণগঞ্জ সোনারগাঁ, পানাম সিটি। সবাই চিনে থাকেন, আর যারা যারা চিনেন তো চিনেনি। সবার প্রথমে বলবো, ইউরোপ আসলে এটা একটা ভাগ্য। আর হলো গিয়ে এটা এখন যথেষ্ট পরিমাণ আপনাকে ধৈর্য ধরতে হবে। আর বরাবরই সবসময় আল্লাহর তাআলার নিকট সবসময় প্রার্থনা করবেন যাতে হয়ে যায় সহি সালামতে। আর এখানে যারাই আসছে অনেকেই আমাদের বাংলাদেশে অনেকের মাধ্যমে প্রতারণার সৃষ্টি হচ্ছে, প্রতারণার মাধ্যমে পড়তেছে, তারা অনেক সময় নষ্ট হচ্ছে। আর ইউরোপের মূলত আসার বিষয়, কেন আসবেন আপনি? ইউরোপ মানুষ কেন আসতে চায়? ইউরোপ আসলে একটা ব্রাইট ফিউচার, যেখানে আপনি এসে সেটেল হতে পারলে আপনার নেক্সট প্রজন্ম তারা এখানে আসতে পারে। আর বরাবর আমরা তো এখনও পুরো সেন্ট্রাল ইউরোপে যাইতে পারি নাই, আমরা সার্বিয়াতে আছি। আশা করি এই দেশটা অনেক সুন্দর, এখানে মানুষ অনেক ভালো, তারা সবাই ফ্রেন্ডলি বিহেভ করে। আর মূলত হইল গিয়া তাদের ভিতরে কোনো প্রতিহিংসা নাই, যেগুলো আমাদের বাংলাদেশি মানুষের মধ্যে অনেক প্রতিহিংসা, কেউ ভালো কেউ চায় না। আর এখানে কোনো প্রতিহিংসা নাই, আপনি আপনার বাদভাবে চলতেছেন, কোনো সমস্যা নেই। আপনি এত টাকার মালিক হয়েছেন, কোনো সমস্যা নাই, তাদের ভিতরে কোনো প্রতিহিংসা নাই। আর বরাবর যারা নাকি সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন, ভালো এজেন্ট দেখা জমা দিয়েন, ভালো এজেন্সি দেখা জমা দিয়েন, তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা জমা দিয়েন। কারণ শুধু শুধু অনর্থক, মানে শুধু একটা একটা মানুষের কাছে ফাইল জমা দিয়া প্রতারিত হবেন, সময় নষ্ট, আরও টেনশন, এটা খুব খারাপ। আর আমরা যেভাবে আসছি ভাই, মনে করেন অনেক আল্লাহ খোদার নাম নিয়ে আসছি, যাতে ভালো লাইফে কোনো ভালো কিছু করতে পারি। আর সার্বিয়া দেশে দেখা গেলো আমাদের বাঙালিরই ভাই, বাঙালির ক্ষতি করি। দেখা গেলো বাঙালিরা এখানে আইসা মনে করেন গেম দেওয়া চলে যায়। তারপর থেকে ভাই মনে করেন এই এম্বাসির ভিতরে অনেক ঝামেলা জমেলা হয়, তারা বাঙালিদের পছন্দ করে না। তারা নেক্সট টাইম যেন বাঙালি একটা শ্রমিক আনবে, এটা আনতে চায় না। তো যারাই আসবেন ভাই, দয়া করে ভাই কেউ গেম টেম দিয়ে অন্য দেশে যায় না। সার্বিয়া হ্যান্ডসাম স্যালারি দেয়, হয়তো বা ভাই আপনার ইটালি ফ্রান্সের মতো আপনি এত টাকা পাবেন না, যেন 2 লাখ 2.5 লাখ 3 লাখ। সার্বিয়া যথেষ্ট পরিমাণ যে দূর আপনি স্যালারি প্রাপ্ত অতটুকুই দেয়। তবে মনে করি সার্বিয়া থাকতে থাকতে একটা পর্যায়ে সার্বিয়াও সেন্ট্রালের আওতায় যাবে, আশা করি খুব শীঘ্রই, এটা শুনতেছি। আর হইল গিয়া ভাই, সার্বিয়ার মূলত হইল গিয়া আপনার অনেকগুলো ধাপ। মনে করবেন আপনি ফাইলটা জমা দিলেন, ফাইল জমা দেওয়ার পরে পারমিট আসলো, পারমিট আসার পরে আপনার দেখতে হবে আপনার মিনিস্ট্রি পারমিশন হয়েছে কি না, এক। তারপরে মিনিস্ট্রি পারমিশন হওয়ার পরে দেখবে বলে আপনার এই পিপিজেড পারমিট সহকারে অ্যাপ্রুভাল আসছে কি না। তাহলে মনে করবেন ভাই আপনার কাজ মানে চলমান চলতেছে। আর আপনি মনে করেন ওই আপনাকে এজেন্টে বললো ভাই আপনার ফাইল মানে মিনিস্ট্রিও দেখাইলো না, অ্যাপ্রুভালও দেখাইলো না, পিপিজেড আইডিও দেখাইলো না, সে বলতেছে আপনার মনে করেন এম্বাসির ভিতরে পাসপোর্ট জমা হয়ে গেছে, ভিসা হয়ে যাব। এইসব প্রতারণা থেকে ভাই আপনারা বের হন, কারণ এইসব মনে করেন এইসব এখন বর্তমানে বেশি ভাই প্রতারিত হচ্ছে মানুষ। তবে এইসব দিকে ভাই অনেক খেয়াল করবেন আপনারা। আর আমার জানা মতে ভাই যথেষ্ট মানুষ এখানে অনেক ফ্লড বাটপার, বাংলাদেশে অনেক এজেন্ট আছে ভাই, তাদের থেকে ভাই দূরে থাকবেন। যেন আপনাকে বললো ভাই 2 মাসে আপনাকে সার্বিয়া পাঠাই দিব, 3 মাসে সার্বিয়া পাঠাই দিব, এটা 6 মাসে পাঠাই দিব, এটা কিন্তু ভাই সম্ভব না। মূলত ভাই সার্বিয়া আসতে গেলে সম্ভবত ভাই আপনার 7 থেকে 8 মাসের একটা সময় লাগে। আর আপনার এটা মনে করেন এটা হাতে রাখতে হইব। আপনার যদি কেউ বলে আমরা 2 মাসে 3 মাসে পাঠাই দিব, তাহলে মনে করবেন ভাই এর ভিতরে অনেক ঘাবড়া আছে ভাই।
আর আমরা বাঙালি তো ভাই মনে করেন একটু কমের কথা শুনলেই আমরা হ্যাঁ ট্রাস্ট করে ফেলি, বিশ্বাস করে ফেলি। এটা ভাই হওয়া চলবে না আর কি ভাই। এটা একটা সময় নির্ধারণ আছে, আপনার কাগজপত্রের একটা লিমিটেশন আছে, সবগুলো ভাই দেখবেন আপনারা। আর আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমাদের কোম্পানি আমাদের খাবার দাবার খুব ভালো দিতেছে। আর হইল গিয়া আমাদের ইন্স্যুরেন্সের জন্য ফাইল টাইল সব নেওয়া হচ্ছে। আমাদের হয়তো ইন্স্যুরেন্স আইসা বলে আমরা হয়তো বা চাকরিতে জয়েন হয়ে যাব। তো এতটুকুই আবার কথা ভাই, এখানে সজীব ভাই কথা বলবে, দেখেন। ধন্যবাদ, ধন্যবাদ শফিকুল ভাই, আপনি অনেক সুন্দরভাবে কথাগুলো বলছেন। আমাদের অডিয়েন্স শুনে উপকৃত হবে আপনার কথার মাধ্যমে। আপনি যে মূল্যবান কথাগুলো বলছেন এগুলা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন, প্রসেস করতে চাচ্ছেন, তাদের জন্য খুবই জরুরি এই তথ্যগুলো জানা। তো নাইম ভাই, এখন আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি আপনার যে স্ট্রাগল টাইমটা আপনি কিভাবে জমা করছেন, ফার্স্টে কোথায় জমা করলেন, কার মাধ্যমে করছেন, ভিসা হইতে কতদিন লাগছে, ভিসা হওয়ার পরে আপনার ফ্লাইট হতে কতদিন লাগছে, ম্যান পাওয়ারে কেমন সময় লাগছে, ইতিবৃত্তান্ত আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমত আমি বলবো যে আপনি যেই জায়গায় জমা দেন ওই জায়গার যে এম্বাসিতে জমা দেন বা যে এজেন্সি জমা দেন ওই এজেন্সির সম্পর্কে কিছু জানবেন, যে আসলে কি তারা সার্বিয়াতে বা কোনো ইউরোপের লোক নেয় বা পাঠায় কি না। যদি পাঠিয়ে থাকে তাহলে আপনার একজন বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে ওই এম্বাসিতে কাজ করবেন। যেমন আমি আমার মামার দিয়ে কাজ করছি, তো আমার মামা ওই এজেন্সির সাথে খুব ভালো সম্পর্ক। তো আমার প্রথম জমা দেওয়ার 8 মাস পরে আমার ভিসা লাগছে। ভিসা লাগার পরে আমি 15 থেকে 20 দিন সময় লাগছে আমার ভিসা প্রসেসিংয়ের কাজ করাইতে। তো এই সময়ের মধ্যে আমার ফ্লাইট দিয়ে দিছে। এইটুকু ভাই, আমি আর বেশি কিছু বলবো না, কারণ শফিকুল ভাই বা আমার সজীব ভাই সব কিছুই বলছি। আচ্ছা, ধন্যবাদ নাইম ভাই, আপনি অল্পের মধ্যে যা বলছেন তা অনেক গুরুত্বপূর্ণ কথাগুলোই বলছেন। তো আজকে আর কথা না বাড়াই, আপনারা আমাদের দুই শফিক ভাই এবং নাইম ভাই যা বলছে আর আমিও মাঝে কিছু অ্যাড করছি, এগুলা শুনেই আপনারা অনেক কিছুই জানতে পারবেন, অনেক তথ্য জানতে পারবেন। এরপরেও যদি আপনাদের কোনো নতুন কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি পরের ভিডিওতে আপনার সেই কোশ্চেনগুলোর উত্তর আমরা দিয়ে দেব। সবাই ভালো থাকবেন। আর পরিশেষে একটাই রিকোয়েস্ট, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।